ফেসবুকের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা ছিল এটা নিয়ে আমরা একদম এ টু জেড কথাবার্তা বলছি। তো ফেসবুক এখন এটা ইউজ করেও আপনারা চাইলে অ্যাড রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা এই এতটুকু করেও আপনি ফেসবুকে একটা প্রফেশনাল মানের অ্যাড রান করতে পারবেন, এতে করে আপনার আর কোনো সমস্যা হবে না। বাট যদি এক্সেসিভ অ্যাড রান করেন, এক্সেসিভ বলতে মাত্রাতিরিক্ত যদি অ্যাড রান করেন, যেটা বিভিন্ন লোকেশনের অ্যাড আপনি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা থেকে রান করতেছেন, তাহলে কিন্তু তখন এই অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি আপনার মানে অনেক বেশি অ্যাড রান করতে না হয়, তাহলে আপনার এই বিজনেস ম্যানেজারের দিকে যাওয়ার দরকার নেই। যদি আপনার খুব বেশি অ্যাড রান করার দরকার না হয়, তাহলে আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না ক্রিয়েট করেও আপনি অ্যাড রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যেহেতু আমরা প্রফেশনাল হিসেবে কাজ করব, এবং যদি কোনো সময় আল্লাহ যদি চায় আমাদের গিগ যদি র্যাঙ্কে আসে, আমাদের প্রোফাইলগুলো যদি র্যাঙ্ক করে, তাহলে দেখা যাবে যে আমরা অনেক বেশি কাজ হয়তো করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে কাজগুলো করব। তো এই জন্যই আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট। তো এই জন্যই মূলত ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা এটা কিন্তু ক্রিয়েট করতে হয়। এটা যেরকম পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটা বাই ডিফল্ট একটা প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করা থাকে, ওইরকম কিন্তু এই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে না বাই ডিফল্ট। এটাকে ক্রিয়েট করে নিতে হয়। তো এখন আমরা দেখব সর্বপ্রথম হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, ফেসবুকের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমার এখান থেকে, আমার এই ডিভাইস থেকে অনেকগুলো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি চাইলে অনেকগুলো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। যদি করি তাহলে সেক্ষেত্রে আমার সবগুলো অ্যাকাউন্টই হয়তো ডিসেবল করে দিতে পারে। অনেক সময় তারা ক্রিয়েট করতে দেয়, আবার অনেক সময় দেয় না। তো আপনারা যারা আগে কখনো এমন একজন ব্যক্তি স্ক্রিনটা শেয়ার করবেন যে আগে কখনো ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, হ্যাঁ, এবং তার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশনস নাই এবং নেট স্পিড ভালো আছে, এরকম যে কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আসলাম ভাই শেয়ার করছে। ভাই আপনি আপনার ফেসবুকে চলে যান। আমরা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করব, যেই ব্রাউজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, যেই ব্রাউজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, সেই ব্রাউজারে আমরা চলে আসবো। যেমন ধরেন, এই যে এই ক্রোম ব্রাউজারটাতে ভাইয়ের একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এবং এই অ্যাকাউন্টের আন্ডারে উনি হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো এই জন্য উনি কি করবে, এখান থেকে এই যে প্লাস আইকনটা আছে না, প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ট্যাব নিয়ে নিবে। ভাই প্লাস আইকনে ক্লিক, আমার এখান থেকে হচ্ছে না, একটু ক্লিক করে একটা নতুন ট্যাব নিয়ে নেন তো। আচ্ছা, নতুন ট্যাবে আসার পর এখন এখানে আপনারা চাইলে আপনাদের শিটে চলে যেতে পারেন। শিটে গেলে একটা লিঙ্ক পেয়ে যাবেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক। হ্যাঁ, একটা লিঙ্ক পেয়ে যাবেন। অথবা আপনি এখানে BUSINESS বিজনেস ডট FACEBOOK ফেসবুক ডট COM/OVERVIEW facebook.com business.facebook.com/overview এটা লিখে জাস্ট এন্টারে হিট করবেন। যাদের ইউআরএলটা মুখস্থ করতে সমস্যা হবে তারা শীট থেকে নিয়ে নেবেন, শীটে দেওয়া আছে। দেখেন এই এই লিঙ্কটাতে আসার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করতেছে এবং আমাদেরকে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। হ্যাঁ, আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এবার এখানে আমাদের থেকে তিনটা অপশন যাচ্ছে, তার মধ্যে একটা অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে। তো প্রথমটাতে আমরা যে কোনো একটা বিজনেসের নাম দিয়ে দিব। হ্যাঁ, যে কোনো যেমন এখানে একটা এক্সাম্পল দিছে জেফার্স মার্কেট। তো এরকম আপনি আপনার যে কোনো একটা বিজনেস নেম দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন আপনার ফেসবুক আইডি, যে যে আইডি এখানে লগ ইন করা আছে সেই আইডিটা নাম এখানে অটোমেটিক্যালি শো করতেছে। তারপর আপনার একটা জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো ভাই এখানে আপনি একটা আপনার বিজনেস নেম দেন এবং জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। এখানে দেখেন জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট অপশনে এখানে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করলে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, আর যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে দিবে না ভাই। হ্যাঁ, দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আসলাম মার্কেট হ্যাজ বিন ক্রিয়েটেড, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো ভাই যে ইমেল অ্যাড্রেসটা দিছে ওই ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেল চলে গেছে, ওইখান থেকে ইমেলটাকে ভেরিফাই করতে হবে। যদি মেলটা আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা যারা মেল আসবে, হ্যাঁ, মেলটা এই সোশ্যালে পেয়ে যাবেন, সোশ্যাল থেকে আপনি মেলটাকে অবশ্যই অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন। হ্যাঁ, যেহেতু ভাইয়ের এখানে মেল আসে নাই, সো আমরা আর ভেরিফাই করতে পারতেছি না। তো আপনাদের অবশ্যই মেল চলে আসবে, আপনারা ভেরিফাই করে নেবেন। তো থেকে দেখেন আমরা মেটা বিজনেস সুইটসে যাওয়ার জন্য আমরা এখান থেকে
এই যে বাম পাশে যে সিমোর অপশন আছে, সিমোর অপশন থেকে এখান থেকে অ্যাড ম্যানেজার যে অপশন আছে, অ্যাড ম্যানেজার এই অপশনটার উপর ক্লিক করব। অ্যাড ম্যানেজার অপশনটার উপর ক্লিক করলে আমাদেরকে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর যেহেতু ভাইয়ের ইয়াটা আসে নাই, ভেরিফিকেশন কোডটা আসে নাই, দেখি আমরা বিজনেস ম্যানেজারে যেতে পারি কিনা। তো এবার এটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কিভাবে যাব? আমরা এখান থেকে অল টুলস নামে একটা অপশনস পাবো, এই যে অল টুলস, হ্যাঁ, এই যে অল টুলস, এই অল টুলসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা বিজনেস সেটিংস নামে যে কথাটা আছে না, এই যে বিজনেস সেটিংস, এখানে ক্লিক করলেই রিডাইরেক্টিং করে আমাদেরকে আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেখানে নিয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখি আমাদেরকে এখানে ভিতরে যেতে দেয় দেয় কিনা, যেহেতু আমরা এখনো ভেরিফাই করিনি। আচ্ছা দেখেন, এটা ভেরিফাই করা লাগে নাই, হ্যাঁ, ভেরিফাই করা ছাড়াই কিন্তু ভাইয়ের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখতে ঠিক এরকম। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার, ফেসবুকের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখান থেকে আপনি ফেসবুকের যত অ্যাড আছে, অ্যাডের সকল আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন খুব ইজি ওয়েতে। তো সর্বপ্রথম আমরা দেখলাম যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এবার দেখেন, এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এটার কিছু সেটিংস আছে। এই সেটিংস গুলো যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা যখন দরকার যেটা তখন আমরা দেখব। তো প্রথমে আমরা একটা ওভারভিউ দেখে নিই, ওভারভিউটা দেখে নিই, যাতে করে আমাদের কাজ করতে গেলে একটু সুবিধা হয়। তো প্রথমেই এখানে দেখেন এই যে আসলামস মার্কেট, এখানে এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখেন ওনার এই ফেসবুক প্রোফাইলটার আন্ডারে একটা বিজনেস বিজনেস অ্যাকাউন্ট আছে এবং একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। এই যে দেখেন বিজনেস পোর্টফোলিওস, বিজনেস পোর্টফোলিওস এর আন্ডারে এই যে আসলাম মার্কেট, একটু আগে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা এখানে শো করতেছে। আর ওনার যে মেইন প্রোফাইল আছে, প্রোফাইলের আন্ডারে অটোমেটিক যেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে সেটা এখানে একটা আছে। যদি এখানে আপনি অনেকগুলো বায়ার থেকে অ্যাক্সেস নিয়ে আসেন, তাহলে দেখবেন বিজনেস, ধরেন অনেকগুলো বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, তো সে সরাসরি আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে। তো আপনি যদি এখানে ধরেন 5টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসেন, তাহলে নিচে 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 এই বিজনেস প্রোফাইলের নিচে নিচে এখানে অনেকগুলো বিজনেস প্রোফাইল দেখতে পাবেন। আবার আপনার যদি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যদি, বা এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া থাকে পার্সোনাল, তাহলে সেগুলো আপনি নিচে 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 যা কয়টা অ্যাক্সেস নেওয়া আছে সবগুলো দেখতে পাবেন। তো আপনার আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের এখান থেকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে এবং একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তারপর এটা একটু বাইরে ক্লিক করি। আচ্ছা, তারপর দেখেন ইউজার, ইউজার নামে একটা অপশন আছে। ইউজারের আন্ডারে আবার তিনটা জিনিস আছে, পিপল, পার্টনার্স এবং সিস্টেম ইউজার। তো এখান থেকে ইউজারের ইউজার থেকে আপনি যদি পিপলসে যান, এই যে পিপলসে যান, তাহলে এখানে মানে আপনি যদি আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস যদি কাউকে দিতে চান, তাহলে আপনি এই পিপলসে গিয়ে দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই দিব, হ্যাঁ। তো এখন আমরা জাস্ট ওভারভিউটা মানে দেখতেছি আর কি। তারপর পার্টনার, মানে আপনি যদি আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি কাউকে পার্টনার হিসেবে নিয়োগ দিতে চান, তাহলে আপনি পার্টনারে গিয়ে তাকে অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি কাউকে আপনার কোনো একজন টিম মেম্বার হিসেবে জাস্ট তাকে সিস্টেম, কিছু সিস্টেমের ইউজার হিসেবে আপনি অ্যাড করতে আছেন, তাহলে সিস্টেম ইউজারে গিয়ে আপনি তাকে অ্যাড করতে পারবেন। তো এগুলো আমাদের এই যে পার্টনার এবং সিস্টেম ইউজারটা দরকার হয় না, পিপলটাও আমাদের দরকার হয় না। হ্যাঁ, আমাদের দরকার হয় না এগুলো, জাস্ট জানার জন্য। আচ্ছা, তারপর দেখেন অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট সেকশনের আন্ডারে এখানে অনেকগুলো বিষয় আছে। দেখেন পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট আছে, অ্যাপ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং শপ আছে। এই যে এখন আপনি যদি ধরেন আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অন্য কোনো একজনের, হ্যাঁ, আপনার নিজের অথবা অন্য কোনো একজনের হতে পারে, সেটা বায়ারের অথবা অন্য যে যে কারো একটা পেজের অ্যাক্সেস নিয়ে আসতে চান, তাহলে আপনি এই পেজেসে গিয়ে অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন একদম সিম্পল ওয়েতে। বায়ারকে কিছুই করতে হবে না, হ্যাঁ। আপনি আপনার নিজের একটা পেজের অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন, পাশাপাশি আপনি আপনার বায়ার অথবা অন্য যে কারো পেজের অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে যান, তাহলে এই যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে কারণ আপনার মেলটা ভেরিফাই হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। এখানে অ্যাড অ্যাকাউন্টে আসলে আপনি আপনার নিজের যদি অন্য কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা আপনার বায়ারের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে সেই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি এখানে নিয়ে আসতে পারবেন। কিভাবে আনবেন এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তারপর এখানে বিজনেস অ্যাসেট গ্রুপ, মানে যদি কোনো বায়ারের অনেকগুলো বায়ার আছে যাদের বিজনেস অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, তো তাদের যদি অন্য একটা বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনার নিজের অথবা বায়ারের যদি আনতে চান, তাহলে বিজনেস অ্যাসেটে এসে আপনি সেটা আনতে পারবেন। অথবা অনেক সময় আমরা বিভিন্ন অ্যাপ প্রমোশনের অ্যাড রান করা লাগে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বায়ারের অ্যাপের অ্যাক্সেস এখানে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ, অ্যাপের অ্যাক্সেসও এখানে নিয়ে আসতে পারবেন।
পাশাপাশি যদি কোনো একজন বায়ারের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, ধরেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি একসাথে অ্যাড রান করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বায়ারের ফেসবুক পেজের অ্যাক্সেসটা তো আপনার নিতে হবে, তো পাশাপাশি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও নিতে হবে, আবার বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও নিতে হবে। তাহলে আপনি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে অ্যাডে ক্লিক করে আপনি বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে আসতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও সেম, আপনি বায়ারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন, অথবা ফেসবুকে শপ থাকে, হ্যাঁ অনেক অনেক কান্ট্রিগুলোতে ফেসবুকে শপ থাকে, সেই শপের অ্যাক্সেসও আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপর এরপরে যেটা আছে এটা হচ্ছে ডেটা সোর্স। ডেটা সোর্সের আন্ডারে আপনি এখানে ক্যাটালগস, পিক্সেলস, ডেটা সেট এগুলো সেট আপ করতে পারবেন। তো এগুলো সবগুলো কাজ যে আমাদের প্রয়োজন আছে এরকম না, আমরা আগামী যেই ক্লাসটা আছে ওইটাতে অ্যাড রান করবো। তো এর পরের ক্লাসে আমরা হচ্ছে পিক্সেলস এবং ডেটা সেট আমরা হচ্ছে সেট আপ করবো। তো তখন আমরা পিক্সেলস বা ডেটা সেটের বিষয়গুলো দেখবো, যেটা যেটা আমাদের দরকার আর কি। তো এখানকার সবগুলো বিষয় আমাদের দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটি এখানে ডোমেন্স ভেরিফাই করা যায়, হ্যাঁ ডোমেন্সটা ভেরিফাই করা যায়, এটাও হয়তো আগামী ক্লাসে দেখবো, মানে এই পিক্সেলস এর ক্লাসটাতে। তারপর রেজিস্ট্রেশন, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। ইন্টিগ্রেশনস, এখানেও কাজ নেই। বিলিং এন্ড পেমেন্ট মেথডে আমাদের কাজ আছে, কারণ আমরা যদি আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি আমরা একটা বিলিং মেথড অ্যাড করতে চাই, তাহলে এই বিলিং এন্ড পেমেন্ট মেথডে গিয়ে আমরা এখানে একটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে পারবো। আচ্ছা, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপর হচ্ছে অ্যাড পার্টনারশিপ। হ্যাঁ, আপনি যদি কারোর সাথে পার্টনারশিপ হতে চান, তাহলে সেখানে আপনি পার্টনারশিপে যেতে পারেন, তবে এগুলো আমাদের কখনোই কাজে লাগে না, হ্যাঁ কখনোই কাজে লাগে না। তারপর হচ্ছে তারপর হচ্ছে সিকিউরিটি সেন্টার। সিকিউরিটি সেন্টার বিষয়টা হচ্ছে এখানে আপনি চাইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন, অথবা আপনি এই যে আসলাম, যে আপনার যে আইডিটা আছে, হ্যাঁ এই যে যে আইডিটার আন্ডারে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, যদি আপনি চান যে মানে আমার এই প্রোফাইলটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বা আমার এই প্রোফাইলটা যদি কোনো কারণে ডিজেবল হয়ে যায়, তাহলে আমি তো আমার এই অ্যাড অ্যাকাউন্টে আর মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আর যেতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে আরেকটা প্রোফাইল, আরেকটা ফেসবুক প্রোফাইল আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। অ্যাড করে রাখলে সেটা অ্যাডমিন হিসেবে থাকবে। যদি আপনার মেইন প্রোফাইলটা কোনো কারণে ডিসেবল হয়ে যায়, তাহলে আপনি আপনার অ্যাডমিন হিসেবে যে প্রোফাইলটা অ্যাড করে রাখবেন, সেটা দিয়ে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কার্যক্রম আপনি চালাইতে পারবেন। এবং এখানে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে আপনার যতবারই আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবেন, আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা ফোনে কোড চলে যাবে, তাহলে ওইটা আপনি করে রাখতে পারেন, তবে আমি এটা রিকমেন্ড করি না, এটা বেশি হ্যাসেল হয়ে যায়, দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট অপশনে আপনি যদি কাউকে, আপনি যদি মানে প্রথমে আছে রিসিভ অপশন। আচ্ছা দেখেন, এখানে রিসিভ অপশন আছে। রিসিভ অপশন মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত যে সমস্ত অ্যাড অ্যাকাউন্টের বা পেজের অ্যাক্সেস হচ্ছে রিসিভ করছেন, সেগুলো এখানে নিচে নিচে দেখাবে আপনাকে। আর আপনি যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন, হ্যাঁ যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন যে অ্যাক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট সেন্ড করছেন, তাদেরকে এখানে নিচে নিচে দেখা যাবে। আর কেউ যদি আপনাকে ইনভাইট করে, হ্যাঁ অ্যাকসেপ্ট করার জন্য কোনো একটা পেজের অ্যাক্সেস অথবা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি অ্যাকসেপ্ট করার জন্য যদি আপনাকে ইনভাইট করে, সেটা ইনভাইটেশনে এখানে নিচে নিচে দেখা যাবে। আর কোনোটা যদি পেন্ডিং এ থাকে, অ্যাক্সেস যদি কোনোটা পেন্ডিং এ থাকে, তাহলে সেগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন মানে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট বা এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কোন কোন নোটিফিকেশনসটা আপনাকে শো করবে, কোনটা শো করবে না, এগুলো চাইলে আপনি এখান থেকে অন অফ করে রাখতে পারেন। তো এগুলো আমাদের আসলে এত বেশি জরুরি বিষয় না। তারপর হচ্ছে বিজনেস ইনফো। হ্যাঁ, বিজনেস ইনফোটাতে আপনারা সবাই এই বিজনেস ইনফোর বিষয়গুলো আপডেট করবেন। কিভাবে আপডেট করবেন এটা আমি দেখাই দিব। এখানে আমাদের ওই যে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে যেরকম আমাদের নাম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের টিন বিন দেওয়ার একটা জায়গা পাইছিলাম, এই ধরনের বিষয়গুলো এখানে চাইবে, এগুলো আপডেট করতে হবে। এগুলো আপডেট করলে আপনার অ্যাড যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে এগুলো একটু স্ট্রং হবে, হ্যাঁ এটা সহজে ডিজেবল হবে না। তারপর স্টেপ গাইড, এখানে আপনি যদি গাইড পেতে চান কোথায় কোন সেটিংস আছে সেটা আপনাকে দেখাবে। আর নিচের দিকে সেটিংস, নোটিফিকেশন, সার্চ, এগুলো আমরা গত ক্লাসে যেগুলো বলছি সেম কথা। আচ্ছা, এখন আমরা শুরু থেকে কি করলাম, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কেন খুলবো এটা জানলাম। তারপর কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখলাম। পাশাপাশি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে ওভারভিউ আছে সেই ওভারভিউটা আমরা দেখলাম।